অ্যামি যখন খাবার খাচ্ছিল তখনই হঠাৎ একটা পায়রা জানলায় এসে ধাক্কা খেল। সে দেখতে গিয়ে অবাক হয়ে গেল, পায়রাটা অদৃশ্য হয়ে গেছে, এমনকি জানলার ফাটলটাও আর নেই। তখনই টিভিতে ঘন্টার শব্দ হলো আর অ্যামি ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় 1 মিনিট পিছিয়ে গেছে। সে ভাবল হয়তো ভ্রম, কিন্তু জানলা খুলতেই সত্যি সত্যি পায়রাটা উড়ে ভেতরে চলে এলো। অ্যামি বুঝল সে অজান্তেই ভবিষ্যৎ দেখে ফেলেছে এবং যে পায়রাটা মারা যেত সেটা এখন বেঁচে গেছে। এরপর সে মেট্রোতে করে কাজে যাওয়ার জন্য তৈরি হলো। ওভারকোট খোলার সময় তার আবার সেই ভবিষ্যৎ দেখার অনুভূতি হলো। সে দেখল এক লোক তার সামনের এক মহিলার গলা টিপে ধরল এবং আরও 2 তরুণীকে মেরে ফেলল। পরক্ষণেই আমি দেখল সে তার কোট পরেই দাঁড়িয়ে আছে এবং মেয়েগুলো ঠিক আছে, অর্থাৎ সে আবার কয়েক মিনিট পিছিয়ে এসেছে। মেট্রোর আওয়াজের সাথে শেষ মেয়েটি যখন ট্রেনে উঠল, অ্যামি বিপদের আঁচ পেয়ে দ্রুত ওই 3 জনকে টেনে নিয়ে দরজা বন্ধ হওয়ার আগেই নেমে পড়ল। সেই লোকটা যখন কামরায় ঢুকলো, অ্যামি আর মেয়েরা তখন সেখানে নেই, কিন্তু সেই কালো মাকড়সার মতো পোশাক পরা লোকটা দমল না। সে ছাদ দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই দৌড়ে অন্য একটি ট্রেনে উঠে পড়ল, কিন্তু ট্রেনটি বেশি দূর যাওয়ার আগেই রেডিওতে কন্ডাক্টরের চিৎকার শোনা গেল, কালো মাকড়সাটা তাকে মেরে ফেলেছে। অ্যামি মেয়েদের নিয়ে ভিড়ের মধ্যে নিরাপত্তার আশায় রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু সেই মাকড়সা মানব ভূতের মতো তাদের পিছু নিল এবং মেট্রো পুলিশকে ফাঁকি দিয়ে এগিয়ে এলো। সৌভাগ্যবশত অ্যামি একটি ট্যাক্সি ছিনতাই করে মেয়েদের নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো। পরে রেডিওতে খবর এলো যে মেট্রোতে দুর্ঘটনার জন্য পুলিশ লাল পোশাক পরা এক মহিলাকে খুঁজছে, যে 3 মেয়েকে অপহরণ করেছে। সেই মহিলাটি ছিল খোদ অ্যামি। আসলে মাকড়সা মানবের অতিপ্রাকৃত গতি কেউ দেখতে পায়নি, সবাই শুধু অ্যামিকে মেয়েদের নিয়ে পালাতে দেখেছিল। ভয়ে অ্যামির রক্ত হিম হয়ে গেল, কারণ শহরে সব জায়গায় ক্যামেরা ছিল। সে মেয়েদের শহরতলিতে লুকিয়ে রাখল এবং তার মায়ের ডায়েরির কথা মনে করল, যেখানে পেরুর মাকড়সা মানবদের কাহিনী লেখা ছিল, যারা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মাকড়সার মতো দেওয়াল বেয়ে চলতে পারে। অ্যামির মা তার জন্মের আগে সেখানে গিয়েছিলেন। অ্যামি ভাবল, তার এই ভবিষ্যৎ দেখার শক্তি কি তবে সেই মাকড়সা মানবদেরই কোনো লক্ষণ? রাত হতেই অ্যামি মেয়েদের তার বন্ধুর বাড়িতে লুকিয়ে রাখতে গেল, কিন্তু গিয়ে দেখল তারা সেখানে নেই। পরে সে দেখতে পেল দুষ্টু মেয়েগুলো পাশের এক ধাবায় টেবিলের উপর উঠে গুন্ডাদের সাথে নাচছে। তারা বলল যে তারা বোর হচ্ছিল তাই চলে এসেছে, কিন্তু হঠাৎ সেখানে সেই কালো মাকড়সাটা হাজির হলো। কেউ একজন পুলিশে খবর দিয়েছিল। মাকড়সাটা এক নিমেষে এক ফর্সা মেয়েকে মেরে ফেলল এবং অ্যামিকে ছুঁড়ে ফেলে দিল। এরপর সে কালো মেয়েটির গলা টিপে ধরল এবং বিষ প্রয়োগ করে তাকেও মেরে ফেলল। অ্যামি শেষ মেয়েটিকে বাঁচানোর জন্য ফল কাটার ছুরি তুলে নিল, কিন্তু মাকড়সাটা তাকেও বিষ দিয়ে থামিয়ে দিল। ঠিক তখনই এক ঝটকায় অ্যামি আবার সেই ট্যাক্সির কাছে ফিরে এলো। তার অলৌকিক শক্তি তাকে আরও একবার সুযোগ দিল এবং এবার সে সময় নষ্ট না করে ট্যাক্সি চালিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল।